আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা হাইড্রোডাইনামিক সাবজেক্টের চ্যাপ্টার 1-এর সমস্যা প্রতি নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি হলো, দেখাও যে ফাই ইকুয়াল টু এক্স মাইনাস টি ইন্টু ওয়াই মাইনাস টি কোনো অসংলগ্ন প্রবাহে দ্বিমাত্রিক বেগ বিভব বর্ণনা করে, অর্থাৎ গতিটি কি সম্ভব কিনা সেটা দেখাতে হবে। ঠিক আছে, এবং আরও দেখায় যে টি সময়কালে নিচের বক্ররেখাসমূহ কি সূত্ররেখা সূচিত করে, অর্থাৎ এটা কি হবে সূচিত করে, অর্থাৎ এক্স মাইনাস টি হোল স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস টি হোল স্কয়ার ইকুয়াল টু ধ্রুবক, এটা আমাদের দেখাতে হবে সূত্ররেখা। এবং তৃতীয় অংশ হলো যেন নিচের সমীকরণগুলো প্রভাব করার পথ নির্দেশ করে, এটা আমাদের দেখাতে হবে। তৃতীয় অংশ যে লন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/2 এক্স প্লাস ওয়াই মাইনাস এ এক্স মাইনাস ওয়াই ইনভার্স 1 প্লাস বি। তো প্রশ্ন এখানে তিনটা অংশ। তা প্রথম অংশ আলোচনা করি। তো প্রথম অংশ এখানে কি আছে, যে ফাই দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে ফাই। তো এটাকে আমি প্রথমে আমরা কি করব, আমাদের প্রশ্নে বলছে যে বেগ বিভব কি বর্ণনা করে, অর্থাৎ বেগ বিভব আমরা দেখাতে হবে যে নির্দেশ করে কিনা। ঠিক আছে, এটা আমরা দেখাবো। এখন বেগ বিভব দেখানোর জন্য আমরা এই যে অংশ একটা আছে সেটা যে ফাই, এই ফাইটাকে আমরা মাধ্যমে আমরা ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করে কিনা সেটা আমরা দেখব। ঠিক আছে, অর্থাৎ ফাই এর ল্যাপ্লাস সমীকরণটা হলো, আমরা কমপ্লেক্সে পড়ে আসছিলাম চ্যাপ্টার 2-এ ল্যাপ্লাস সমীকরণ, সেই অনুযায়ী এইখানে হবে তোমার ফাইয়ের জন্য ডেল স্কোয়ার ফাই বাই ডেল স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ার, এই দুইটা যোগফল যদি 0 হয় তাহলে কি হবে, তোমার দ্বিমাত্রিক বেগ বিভব নির্দেশ করবে। তাহলে ফাইটাকে আমরা দুইবার অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে। তাহলে প্রথমে আমরা যদি এটাকে অন্তরীকরণ করি, দেখো এক্সের সাপেক্ষে করবো, তাহলে এটা ইউ এটা বি মনে করবো, ইউবি সূত্র সাহায্যে কাজ করব। এখন ইউবি সূত্র কি জানি, যে ইউ রেখে বি কি করবো অন্তরীকরণ, বি রেখে ইউকে অন্তরীকরণ করবো। আচ্ছা, এখন আমি প্রথমে ইউ রেখে দিলাম, মনে করো ইউ রেখে দিলাম, ইউ রেখে বিকে যদি অন্তরীকরণ করি, আমরা এক্সের সাপেক্ষে করতেছি কিন্তু এখানে কোনো এক্স যুক্ত অংশ নাই, তাহলে ইউ রেখে বিকে যদি অন্তরীকরণ করি 0 হবে, অর্থাৎ পুরোটা 0 প্লাস আবার যখন বি রেখে দিব, এই বি রেখে দিছি, দেখো বি রেখে ইউকে অন্তরীকরণ করবো, যখন আমরা এটাকে অন্তরীকরণ করবো এক্সের সাপেক্ষে, তখন এটাকে করলে কী হবে 1 হবে, আর এটা কি করলে হবে 0, অর্থাৎ 1 মাইনাস 0। তাহলে আমরা বি রেখে ইউকে অন্তরীকরণ করছি, তাহলে এটাকে অন্তরীকরণ 1 হবে, 1 গুণাকার আছে, সেম বুঝতে পারছো। আবার এটাকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে আমরা ইউ রেখে বিকে অন্তরীকরণ করবো, তাহলে ইউ হলো এটা এক্স মাইনাস টি, তাহলে ইউ রেখে বিকে অন্তরীকরণ করবো। এখন দেখো ওয়াই সাপেক্ষে করতেছি, তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি 1 হবে, আর এখানে যদি অন্তরীকরণ করি টিকে 0 হবে, তাহলে এখানে গুণাকার কি আছে 1 আছে। তাহলে আমরা ইউবি সূত্রের সাহায্যে আমরা কাজ করছি, ইউ রেখে বি করছি, বি রেখে ইউকে অন্তরীকরণ করছি এটাকে। এখন আমি আবার এটাকে অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে, তাহলে এখানে এক্স যুক্ত অংশ নাই অর্থাৎ 0, এটাকে ওয়াই সাপেক্ষে করতে হবে, এখানে ওয়াই যুক্ত অংশ নাই অর্থাৎ 0, তাহলে এই দুটো যোগফল কী হবে 0। সুতরাং যেহেতু বেগ বিভব ফাই প্রকাশ করা হয়, যেহেতু বেগ বিভব ফাই ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করে, এই যেটা সিদ্ধ করে, সুতরাং আমরা বলবো যে অসংলগ্ন প্রবাহে দ্বিমাত্রিক বেগ বিভব নির্দেশ করে। তাহলে কোনটা পদার্থ ফাংশনটি, এই যে একটা ফাংশন, এই পদার্থ ফাংশনটি অসংলগ্ন প্রবাহের দ্বিমাত্রিক বেগ বিভব কী করে নির্দেশ করে। এখন দ্বিতীয় অংশ আলোচনা করবো সূত্ররেখা, এটা আমি নির্ণয় করবো। এখন সূত্ররেখার সমীকরণ আমরা কি জানি, যে dx বাই ইউ ইকুয়াল টু ডিভি বাই ওয়াই। এখন আমাদের দেখো খেয়াল করো, আমাদের কী ছিল ডেল ফাই বাই ডেল এক্স, ডেল ফাই ডেল ওয়াই বের করছি, অর্থাৎ আমরা এক্স আর ওয়াইয়ের জন্য আমরা কি জানি, যে dx বাই ইউ ইকুয়াল টু ডিওয়াই বাই বি, এই সূত্ররেখার সমীকরণ। আচ্ছা, এখন আমরা ইউবির মান তো এখান থেকে বের করতে পারি, তাই না? আমরা বেগ বিভবের সংখ্যা হতে কি পাই, দেখো বেগ বিভবের সংখ্যা হতে পাই ই ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স, বি ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই, ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল জেড।
অর্থাৎ আমরা ডেল ফাই বাই ডেল এক্সকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কিন্তু এর মান পাবো আমরা। আবার এটাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে বি এর মান পাবো। বুঝতে পারছো? এই যে এখানে পাশে লিখে দিবা। যেহেতু আমরা সূত্র জানি এটা মাইনাস টি পাশে নিয়ে আসলাম, আবার এটা সূত্র জানি তাই এটা আমরা মাইনাস টি পাশে নিয়ে আসলাম। সবাই বুঝতে পারছো? এখন তাহলে আমরা ইউ এর মানটা হলো, আমরা এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি, এখন এইটার মান কি পেয়েছিলাম আমরা এটার মান পেয়েছিলাম এইটা। এখন মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে ইউ এর মান পাবো। দেখো আবার আমি যদি এটাকে মাইনাস দিয়ে গুণ করি, এই যে এটার মানটাকে মাইনাস দিয়ে গুণ করলে আমরা বি এর মান পাবো, যে বি এর মান পাবো। তাহলে আমরা এটা এই দেখো এটার মান কি ছিল, এই যে এটা মাইনাস দিয়ে গুণ করেছি। তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা ইউ বাই বি এর মানটা এই সূত্র দ্বারা কাজ করে পেয়েছি আমরা। আচ্ছা, তাহলে বুঝতে পারছো? এখন আমরা উভয় পক্ষে মাইনাস মাইনাস বাদ দিলাম, তাহলে আমরা এখানে ডিএক্স বাই ওয়াই বাই টি ওয়াই মাইনাস টি ইকুয়াল ডিওয়াই বাই এক্স মাইনাস টি পাবো। এখন কোনাকুনি গুণ করব, জাস্ট এভাবে কোনাকুনি গুণ করেছি। এখন আমি সমাকলন করেছি, এই ডিএক্সটা যদি আমরা এখানে লিখি তাহলে আমি সমাকলন করেছি এটাকে। তাহলে সমাকলন করলে আমরা কী পাবো? এক্স মাইনাস টি হোল স্কোয়ার বাই টু। এখন এটাকে আমরা এক্স মনে করে কাজ করছি, তাহলে এটাকে যদি আবার অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে তাহলে ওয়ান পাবো, ওয়ান গুণাকার আছে। আবার এটাকে আমরা সমাকলন করবো, তাহলে এটাকে সমাকলন করলে ওয়াই মাইনাস টি হোল স্কোয়ার বাই টু পাবো ওয়াই সাপেক্ষে করলে। এখন এটাকে ওয়াই মনে করছি, তাহলে এটাকে যদি আবার অন্তরীকরণ করি ওয়াই সাপেক্ষে তাহলে এখানে ওয়ান পাবো শুধু, আর এটা হলো জিরো, ওয়ান আছে গুণাকারে, প্লাস ধ্রুবক কি সি ওয়ান বাই টু। এখন আমরা এটা এবার নিয়ে আসবো। এখন ধ্রুবক তো আমরা জানি যে কোনো কিছু হতে পারে, তো আমি এখন মিড রেখে আমরা এখানে সি ওয়ান বাই টু নিয়ে আসলাম, মিড রেখে টু এখানে নিচে এটাই বাস নিয়ে আসলাম। এখন আমরা যে কাজটা করেছি সেটা হলো উপপক্ষ দেখো এখানে টু কমন নিয়ে এখানে টু বাদ দিয়ে দিতে পারি আমরা, তাহলে এক্স মাইনাস টি হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টি হোল স্কোয়ার ইকুয়াল টু সি ওয়ান পাবো। এটা আমাদের ধ্রুবক, আমাদের কিন্তু এটা দেখানো হয়ে গেছে। ঠিক আছে, দেখাতে বলছে, তাহলে এখানে লিখে দেবে দেখানো হলো। আশা করি সবাই বুঝতে পারছো। এখন তৃতীয় অংশ বলছে পথরেখা নির্দেশ করতে বলছে, অর্থাৎ পথরেখার সমীকরণ। এখন পথরেখার সমীকরণ আমরা কি জানি যে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ইউ, ডিআই বাই ডিটি ইকুয়াল টু বি, এটা আমরা সূত্র জানি, তাই না? আচ্ছা, এখন আমরা ইউ এর মান কি জানি, এই যে ইউ এর মান হলো এটাকে যে মাইনাস করে যে অংশটা পাবো সেটা, এবং বি এর মান হলো তোমার এটাকে মাইনাস করে যে অংশটা পাবো সেটা, অর্থাৎ এটা পাবো মাইনাস এক্স মাইনাস টি, ইউ আর বি এর মান। এখন আমরা যে কাজটা করেছি সেটা হলো এই যে যোগ করছি, এটা আর এটা আমরা যোগ করেছি, এইটুক আর এটাকে আমরা যোগ করেছি। দেখো তাহলে এইটুক আর এইটুক, এই যে এইটুক যোগ করেছি, বাম পাশ ইকুয়াল টু এ পাশ আর এই পাশ যোগ করেছি। দেখো তাহলে আমরা এটার সাথে এটা যোগ করে আমি এটা পেয়েছি। এখন আমরা যদি গুণ করি মাইনাস টি মাইনাস এখানে চিহ্ন পরিবর্তন এরকম পাবো, প্লাস টি প্লাস টু টি, তাহলে এখানে পাবো মাইনাস কম নিলে এক্স প্লাস ওয়াই পাবো। সবাই বুঝতে পারছো? আচ্ছা, যোগ করে আমরা এটা পেয়েছি। এখন এই সমীকরণটি সমাধানের জন্য আমরা ধরে নিব এইটা সমস্যা জেড ধরে নেব আমরা, এই যে এক্স প্লাস ওয়াই সমস্যা জেড ধরে নিব। এখন এটাকে আমরা উভয় পক্ষে টি সাপেক্ষে অন্তরীকরণ করব। দেখো তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করবো, ওয়াইকে অন্তরীকরণ করবো, জেড অন্তরীকরণ করবো উভয় পক্ষে। তো অন্তরীকরণ আকারে রেখে দিয়েছি আমরা কিন্তু। এখন আমরা এই যে অংশটা আছে দেখো, অর্থাৎ এইটুকের মান কিন্তু টু টি মাইনাস এক্স প্লাস ওয়াই, এইটুকের মান বসিয়ে দিব আমরা। দেখো টু টি মাইনাস আর এক্স প্লাস ওয়াই মান জেড, এক্স প্লাস ওয়াই মান কত এখানে জেড, জেডটা এখানে বসিয়ে দিব আমরা এখানে। বুঝতে পেরেছ? এখন ডিজেড বাই ডিটি এটা আমরা এপাশে নিয়ে আসলাম। এখন আমরা জেড অংশটা এপাশে নিয়ে আসতে পারি, তার প্লাস জেড। এখন এটা কিন্তু একটি এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। দেখো এখানে ডিজেড বাই ডিটি, দেখো এখানে একবার অন্তরীকরণ করা হয়েছে, তো এটা এখানে আবার কি তোমার কমতে আছে। দেখো
এখানে আমার আবার জেড এখানে কিন্তু অন্তরীকরণ নাই, অর্থাৎ এটাকে অন্তরীকরণ করলে এটা পাবো, আবার এটাকে অন্তরীকরণ করলে ডি স্কোয়ার পাবো। অর্থাৎ আমাদের কিন্তু এরকম আকার যদি থাকে সেটা এক ক্রমে রৈখিক অন্তর সমীকরণ। দেখো এই ক্রম কি এক, এখানে ক্রম কি সর্বোচ্চ ক্রমে এখানে যদি 2 থাকতো, এখানে ডিটি থাকতো, তখন আমার 2 ক্রমে হতো। তাহলে এটি একটি এক ক্রমে রৈখিক অন্তর সমীকরণ। সবাই বুঝতে পারছো? সিরিয়ালভাবে আছে কিন্তু, যেমন ডিটি, এটা থেকে একটা যদি কমে তাহলে আমরা এটা থেকে একটা কমলে কি লিখতে পারি, ডিজেড বাই ডিটি। আবার এটা থেকে যদি আমরা অন্তরীকরণ কমে তাহলে কি জেড থাকবে স্কোয়ার। যেমন এখানে কি আছে স্কোয়ার 1, এই কমতে কমতে এরকম থাকবে, এখানে যে কোনো একটা কিছু থাকবে দুর্ভোগ বা কোনো কিছু থাকবে এরকম। তাহলে এটা তোমার 2 ক্রমের আর এটা তোমার 1 ক্রমের, যেহেতু এখানে এটুক 1 ক্রমের। এখন আমরা 1 ক্রমের রৈখিক অন্তর সমীকরণের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখতে পারি। তোমার সূত্র দেখাই, অর্ডিনারিতে পড়ে আসছো। দেখো তো এই যে এরকম আকার যদি থাকে 1 ক্রমের রৈখিক আকার যদি থাকে, তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স। তো আমি যদি এখানে তুলনা করব, কি পেয়েছিলাম ডিজেড বাই ডিটি প্লাস জেড পেয়েছিলাম ইকুয়াল টু আমরা 2t পেয়েছিলাম। এখন এটার সাথে তুলনা করবো আমরা। এটা দেখো এখানে জেড আর এখানে এফ অফ ওয়াই আর এখানে জেড, তাই না? এখন আমরা দেখো এই এফ অফ ওয়াইয়ের সাথে কী আছে, পি অফ এক্স আছে। তাহলে এখানে পি অফ এক্স মান কি 1, তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন এখানে পি অফ এক্স মান কি বসাতে পারি, 1 বসাতে পারি। তাহলে এখানে এফ অফ ওয়াইয়ের সহগ কী আছে পি অফ এক্স, আর এখানে জেড, তো দেখো জেড হলো এখানে এফ অফ ওয়াই, তাহলে তার সহগ কত আছে, এখানে 1 আছে, 1টা আমরা এখানে বসে দিলাম। তারপর আমরা অন্তরীকরণ করবো। এখানে আমরা কার সাপেক্ষে করতেছি ডিটি, দেখো এখানে ডিএক্স ছিল, তাহলে আমরা এখানে ডিএক্স বসেছিলাম। আমরা করছি ডিটি, তাহলে আমরা এখানে ডিটি বসাবো। তাহলে আমরা এখানে কী পাবো ইউটিটি পাওয়ার। এখন যদি ডিটিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি টি পাবো। সবাই বুঝতে পারছো? আমি জাস্ট এইটাকে এটার সাথে তুলনা করে এটা সমীকরণের সাথে তুলনা করে আমরা এই ইন্টিগ্রেটিং ভেক্টর পাবো। এটা এই যে ইন্টিগ্রেটর আমরা এটা পেয়েছি। এখন এই সমীকরণের সমাধানটা দেখবো আমরা। সমাধানটা কি? এই সমীকরণের সমাধান হলো এই যে এখানে যে অংশটা আমরা ধরেছিলাম যে জেড, সে জেডটা এখানে হবে। এরপর আমরা এই অংশটা যেটা বের করছি, আমরা এই যে অংশটা বের করছি সেটা গুণ আকারে হবে। অর্থাৎ এই অংশটার সাথে যে এখানে দেখো জেড হলো এফ অফ ওয়াই, তাহলে জেড হলো কি এফ অফ ওয়াই, তো জেড বসাবো। আর এইখানে আমরা যে অংশটা বের করছি অর্থাৎ এই যে ইটিটি বার এটুকু বের করছি, সেটা কী হবে যেটার সাথে গুণাকার হবে। সব বুঝতে পারছো? তো ইকুয়াল আমরা ইন্টিগ্রেশন দিব কিউ অফ এক্স মানে কি এখানে যে থাকবে অর্থাৎ ইকুয়ালে পরে 2t। আচ্ছা, তারপর আমাদের এই যে অংশটা বের করছি অর্থাৎ এই যে ই টু দি পাওয়ার টি, তারপর এখানে কার সাপেক্ষে করতেছি ডিটি সাপেক্ষে করতেছি আমরা কিন্তু। তাহলে আমরা এটা লিখতে পারি। আর এখানে সবার শেষে কি একটা দুর্ভোগ দিবে এখানে। তাহলে এই যে জেড ই টু দি পাওয়ার টি ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2t ই টু দি পাওয়ার টি ডিটি আমরা লিখতে পারি। এই যে এখন দুর্ভোগ কী আছে 2 বাইরে নিয়ে আসলাম। এখন ইউবি তোমার সমাকলনের ইউবি সূত্র ইউজ করবো আমরা। এখন সমাকলনের ইউবি সূত্রটা কি তোমাদের দেখিয়ে দিই আলাদা পেজে। সূত্র হলো ইউ রেখে বিকে ইন্টিগ্রেশন করব মাইনাস ইন্টিগ্রেশন ইউকে অন্তরীকরণ করব আর বিকে ইন্টিগ্রেশন করব। আবার এখানে সবার লাস্টেরটা কী দেবে তোমার ইন্টিগ্রেশন। এটা সূত্র ইউ বাই বি সূত্র। কারণ এই ইউ বাই বি সূত্রটা ইউজ করবো আমরা এখন এখানে। তাহলে ইউ আর বি, এটা ইউ এটা বি মনে করব।
তাহলে আমরা ইউ রেখে বিকে ইন্টিগ্রেশন করবো। দেখো বিকে ইন্টিগ্রেশন করলাম, মাইনাস দেখো ইউর মান বসালাম, বিকে ইন্টিগ্রেশন করবো। বুঝতে পারছো? এখানে হবে কি এক্সের জায়গায় টি হবে, যেহেতু টি হিসাবে করতেছি আমরা। জাস্ট আমরা ইউবি সূত্র দ্বারা কাজ করছি, ইউবি ধরে। এখন আমরা ই টু টি বার টিকে যদি ইন্টিগ্রেশন করি টি হিসাবে কে, আবার সেই ই টু টি বার টি পাবো। সূত্র জানো সবাই, টিকে যদি টি হিসাবে অন্তরীকরণ করি 1 হবে, আবার ই টু টি বার টিকে যদি ইন্টিগ্রেশন করি আবার সেই ই টু টি বার টি পাবো, শেষে ডিটি। আর এখানে ধ্রুবক দিলাম C2 দিব আমরা, ঠিক আছে? তুমি ধ্রুবক তো যে কোনো কিছু দিতে পারো। দেখো আগে আমি C1 দিয়েছিলাম, তাহলে আমি এখানে C2 দিলাম এই কারণে। এখন যে কাজটা করছি সেটা দেখো, তো এটা থেকে এটা বুঝতে পারছো। এখন 2 এটার সাথে গুণ করলাম, 2 এটার সাথে এখানে যে কাজটা করছি দেখো, এই জিনিসটা করি, অর্থাৎ এই যা আছে তাই। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি ই টু টি বা টি পাবো প্লাস C2। এখন আমরা যেটা মান বসা দিলাম, যেটা মান কি, যেটা মান হলো এক্স প্লাস ওয়াই ই টু টি বা টি। আর এখানে আমরা দেখো প্রত্যেকটা জায়গা থেকে আমরা কি করছি, এখানে এখানে একটু মনে ভুল করছি কিনা দেখি, এখানে একটু ভুল করছিলাম। দেখো এটা বুঝতে পারছো, এটা ক্যালকুলেশন করে আমি এটা পেয়েছি। এখন এখান থেকে আমরা কি কমন যাবে, তোমার ই টু টি বার টি কমন যাবে, আর এখানে 2 আছে, তাহলে আমার টি মাইনাস 1 থাকবে এখান থেকে ই টু টি বার কমন নিয়ে, টি কমন নিয়ে। এখন আমরা উভয় পক্ষে প্রত্যেকটাকে আমরা ই টু টি বার টিটা ভাগ করেছি, তাহলে এটাকে যদি ই টু টি বার টিটা ভাগ করি এক্স প্লাস ওয়াই থাকবে। এখানে যদি ই টু টি বার টিটা ভাগ করি তাহলে 2 প্লাস 2 ইন্টু টি প্লাস টি মাইনাস 1 থাকবে 2 দ্বারা ভাগ করলে। আবার আমরা যদি ই টু টি বার 2 দ্বারা ই টু টি বার মাইনাস টিটা যদি ভাগ করি, তাহলে আমরা দেখো আমাদের পাবো এখানে কি C2 ই টু টি বার মাইনাস টি পাবো, এই ভাগ করলাম। তাহলে আমরা এটাকে ইনভার্স আকারে লিখতে পারি C2, এটাকে যখন আমরা 1/এটাকে আকারে যখন গুণ আকারে নিয়ে যাবো তখন আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি। তাহলে আমরা এই প্রত্যেকটাকে আমরা ই টু টি বার টি দ্বারা ভাগ করেছি। এখন আমরা 1 নং হতে পাই, 1 নং কি ছিল, 1 নং এটা ছিল, এইটুক ছিল। এখন আমি একবার যোগ করছি, এখন বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করবো আমরা, এটা থেকে এটা বিয়োগ করব, ঠিক আছে? দেখো বিয়োগ করছি, এটা থেকে এটা বিয়োগ, এটার মান মাইনাস এটার মান বিয়োগ করব, তো -1 প্লাস এক্স মাইনাস টি, আপনার এখানে পাবো এক্স মাইনাস ওয়াই পাবো। এখন আমরা এক্স মাইনাস ওয়াই, আর এখানে কী পাবো আমরা যদি লসাগু করি ডিটি, আর এখানে আমরা এক্স মাইনাস ওয়াই পাবো, অর্থাৎ এটা থেকে আমরা এটা লিখতে পারি। হ্যাঁ বুঝতে পারছো? এটা 2 নং সমীকরণ দিলাম। এখন আমরা এক্স মাইনাস ওয়াই এপাশে নিয়ে আসবো, ডিটি এপাশে নিয়ে যাবো আমরা। তো এক্স মাইনাস ওয়াই এপাশে আসলাম আর ডিটি এপাশে নিয়ে আসলাম। এখন এটাকে এক্স মনে করবো, তাহলে dx বাই এক্স, অর্থাৎ 1/x এর সূত্র কি ln x, এটাকে এক্স ধরছি, এক্স মাইনাস ওয়াই বসাবো ইকুয়াল টু, এটাকে যদি সমাকলন করি তাহলে কী পাবো, টি পাবো। আর এখানে আমরা ধ্রুবক ধরে ln C3 ধরলাম। এখন এখানে ln, এখানে ln আছে, এখানে আমরা ln নিয়ে আসবো। এখন এটাকে ln নিয়ে যাবো কীভাবে, এখানে টি আছে, এটাকে লিখতে পারি ln ই টু দি পাওয়ার টি লিখতে পারি। কীভাবে লিখতে পারি, আমরা যখন ln আনবো তখন আমরা ln ই আনবো, তখন এখানে এটা উপরে চলে যাবে। আবার এটা থেকে এটা লিখতে পারি কীভাবে, দেখো আমরা জানি ln x টু দি পাওয়ার n, এই nটা উপরে সামনে চলে আসে, লিখতে পারি, মানে এই পাওয়ারটা সামনে নিয়ে আসতে পারি। এখন আমরা জানি ln এর মান কত 1, অর্থাৎ টি পাবো, অর্থাৎ এটা থেকে কিন্তু আমরা সেই টি পাবো। তাহলে আমরা কি লিখতে পারি, যে টিকে লিখতে পারি ln ই টু দি পাওয়ার টি লিখতে পারি, এটা নিয়ম কিন্তু। আবার টি এপাশে নিয়ে এসে ln এর মান 1, অর্থাৎ টি থাকবে, এটা আর এটা একই বিষয়। এখন ln a মাইনাস ln b সূত্র কি, ln a প্লাস ln b সূত্র হলো ln ab, ln বাদ, তাহলে x মাইনাস ওয়াই আমাদের C3 ই টু দি পাওয়ার 3 থাকবে। এখন আমাদের কোশ্চেনে
কি বলছিল কোশ্চেনটা কি দেখি, কোশ্চেন ছিল এক্স মাইনাস ওয়াই ইনভার্স লাগবে। তাহলে আমরা কী করবো, এক্স মাইনাস ওয়াই ইনভার্স, অর্থাৎ উপপক্ষে আমরা মাইনাস ওয়ানটা কী করছি, পাওয়ার নিয়েছি আমরা এখানে। তাহলে এখানে মাইনাস পাওয়ার নিলাম, আর মাইনাস মাইনাস প্লাস। আচ্ছা এখানে মনে একটু ভুল করছি, সে ভুলটা দেখো, এখানে মাইনাস ছিল না, এখানে মাইনাস দিয়েছিলাম, ভুল করছিলাম এটা। দেখো তাহলে মাইনাস ওয়ান নিয়েছি, এখানে উভয়পক্ষে মাইনাস ওয়ান পাওয়ার নিয়েছি। তাহলে এখানে আমরা নিলাম এটা মাইনাস ওয়ান লিখতে পারি পাওয়ারে, আর এখানে মাইনাসটি লিখতে পারি। তাহলে আমরা এটাকে ইনভার্সটাকে আমরা লিখতে পারি 1/c3 লিখতে পারি, নিচে c3 আর এই দুটো মাইনাস টি লিখতে পারি। চিহ্ন সমীকরণ দিলাম। এখন আমাদের প্রশ্নে এক্স প্লাস ওয়াই মাইনাস এই অংশের সাথে এ গুণ করে করতে বলছে। তাহলে আমরা প্রথমে এক্স প্লাস ওয়াইয়ের মান কত এটা আমরা পেয়েছি, কিন্তু ওই জন্য এই যে এখানে পেয়েছিলাম। দেখো এক্স প্লাস ওয়াইয়ের মানটা কিন্তু আমরা এটা পেয়েছিলাম, বসিয়ে দিলাম, কই জন্য এখানে বসিয়ে দিলাম। আর এক্স মাইনাস ওয়াই ইনভার্স হবে, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই ইনভার্স এটা মান কি, আমরা এই যে টুক কোথায় যেন কী করলাম, আচ্ছা হ্যাঁ, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান এটুক বসিয়ে দিলাম। তারপর এ এই যে গুণ আকারে আছে এ, আর এটুকের মান এটুক বসিয়ে দিলাম, এই যে এটুক বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে কমন যাবে কি, ই টু দি পাওয়ার মাইনাস টি কমন যায়। দেখো আচ্ছা এখানে জাস্ট এটার সাথে গুণ করছি এই লাইনে, ঠিক আছে, এ এটার সাথে গুণ করছে, আর বাকিগুলো সব একই রকম। এখন এই দুইটা থেকে কমন যাবে ই টু দি পাওয়ার মাইনাস টি কমন যায়, তার c2 মাইনাস a বাই c3 থাকবে। এখন আমাদের কোশ্চেনে বলছিল যে 1/2 গুণ করতে হবে। তাহলে আমরা 1/2 উপপক্ষে গুণ করব। তাহলে এখানে 1/2 গুণ করলাম এখানে, আর এখানে যদি 1/2 গুণ করি তাহলে 2 আর 2 কাটাকাটি যাবে, t - 1 থাকবে। এখানে 1/2 গুণ করেছি উভয়পক্ষে। এখন এখানে যে ধ্রুবক ধরছিলাম সেই ধ্রুবকটা এ, তাহলে ধ্রুবক এ কে এমনভাবে নির্বাচন করি যাতে এটা কী হবে, 0 হবে, ঠিক আছে। তাহলে ধ্রুবক এ এমনভাবে নির্বাচন করি যেন c2 মাইনাস a c3 কী হবে, 0 হবে। এই যে তাহলে ধ্রুবক এ এমনভাবে নির্বাচন করি যেন এটা কী হবে, 0 হবে। তাহলে এটা যদি 0 হয় তাহলে আমাদের থাকবে কি, এটুক থাকবে। তাহলে আমাদের এটুক লিখে দিতে পারি, তাহলে আমরা পাই এটুক পাবো, আমরা শুধু জাস্ট এটুক পাবো। এখন আমরা টি এর মানটা কি লিখতে পারি, এইখান থেকে দেখো টি এর মান এখান থেকে লিখতে পারি। আমরা যদি এই অংশটা এ পাশে নিয়ে যাই, লন c3 এ পাশে নিয়ে যাই, তা টি এর মান পাবো এখান থেকে আমরা। তা টি এর মানটা আমরা এখানে বসিয়ে দিব। দেখো টি এর মান বসিয়ে দিলাম এখানে, আমরা টি এর মান -1 তো এখানে আছে। এখন আমরা কি করলাম, এই যে এখানে যে অংশটা আছে মাইনাসের পরে সেই অংশটাকে বি ধরলাম আমি এখানে, যেখানে ধ্রুবক বি। দেখো এটাও কিন্তু একটা ধ্রুবক, এটাও একটা কিন্তু ধ্রুবক, -c3 একটা ধ্রুবক, বিও একটা ধ্রুবক। তাহলে পুরোটা মিলে একটা ধ্রুবক লিখতে পারি বি দ্বারা। এই যে তাহলে আমরা পুরোটা মিলে কিন্তু আমরা ধ্রুবক বি ধরতে পারি। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের এইটুকের মান লাগবে। আমাদের কোশ্চেনে বলছে এইটুকের মান বের করতে বলছে আমাদের, লন এক্স মাইনাস ওয়াই এটার মান। তো আমরা কি করব, তাহলে এটুক কীভাবে পেয়েছি আমরা, এটুক কিন্তু এভাবে পেয়েছি আমরা, অর্থাৎ 1/2 এক্স প্লাস ওয়াই মাইনাস এ এক্স মাইনাস ওয়াই ইনভার্স, এটার মান কিন্তু এটা পেয়েছি আমরা। এখন বিটা আমরা এবার নিয়ে যাবো মাইনাস বিটা, তাহলে কী হবে প্লাস বি। এটা যদি এবার নিয়ে যায় তাহলে প্লাস বি হবে। তাহলে এটা সমান আমরা এটুক পাবো, এটা আমাদের দেখানো হলো, এটা আমাদের দেখাতে বলছে। দেখো সবাই বুঝতে পারছো আশা করি। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখন আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই করে দিও।